আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। ঈদ উল আজহা উপলক্ষে ১৩ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে ফিলিং স্টেশন। হ্যাঁ বন্ধুরা, এই ঈদকে কেন্দ্র করে যারা বিভিন্ন স্থান থেকে শহরে যারা চাকরি করেন, গার্মেন্টস বা বিভিন্ন সেক্টরে ঈদ উপলক্ষে বাড়ি ফিরবেন, কিন্তু এই যে তেল স্টেশনে পাবেন কিনা একটা টেনশন। কারণ ইতিমধ্যে কিন্তু বৈশ্বিক যুদ্ধাবস্থা থেকে কারণে নিয়মিত ফিলিং স্টেশনে তেল পাওয়া যেত না। তো আপনি যখন ঈদে বাড়ি যাবেন, এই টেনশনটা কিন্তু আপনার মাথায় থাকবে যে তেল পাবো তো। সেই প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই বিষয়ে গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১শে মে থেকে পুরো ২রা জুন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশনগুলো। সরকারের নির্দেশনায় উল্লেখ করা হয়, ঈদ উল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের দিনসহ ঈদের আগের ৭ দিন এবং পরের ৫ দিন ফিলিং স্টেশনগুলো ২৪ ঘন্টা চালু রাখতে হবে। এদিকে রোজার ঈদের মতো এবারও এই ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষিত সূচি অনুযায়ী ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪শে মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত জানানো হয়েছে। তো বন্ধুরা, সরকারের এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কারণ ঈদের সময় এত পরিমাণ মানুষ ঢাকা ছেড়ে বাড়িতে চলে যায়, এরকম মানুষ অন্য কোনো সময় কিন্তু যায় না। লঞ্চ, বাস, তারপরে স্টেশন, প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর এই গাড়িগুলো যদি ফিলিং স্টেশনে যদি তেল না পায়, মাঝপথে যদি গাড়ি একটা আটকে যায়, তাহলে সে তো যেতে পারবেই না, তার পিছনের গাড়ি, সামনের গাড়ি সবাই কিন্তু একটা মহা জটে পড়ে যাবে। এই কথা চিন্তা করেই দেশের সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমরা অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই ধরনের ভালো ভালো কাজ আগামীতে আরও আমরা দেখতে পাবো, সেটাই আমরা আশা করছি। তো বন্ধুরা, এরকম ভালো ভালো খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে লেটেস্ট নিউজ এবং নতুন নতুন সুন্দর সুন্দর যেগুলো আপনাদের উপকারে আসবে, বিভিন্ন টিপস, বিভিন্ন খবর দিয়ে আপনাদেরকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করি। যারা বাড়িতে যাবেন তারা সুস্থ সুন্দরভাবে যান, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।